গুড মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল বর্ধমান থেকে বেরিয়ে গেছি। এখন এই বীরহাটা কালীবাড়ির এখানে মায়ের মন্দিরে একবার প্রণাম করে ব্যাস সোজা এগিয়ে চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। সূর্য উঠে গেল আর একটু পরেই আমরা চলে আসব টোলের রাস্তায়। পালসিট টোলের রাস্তা চলে এলো। হ্যাঁ, প্রচুর কুয়াশা। হঠাৎ কুয়াশা তো নয়, এটা ধোঁয়াশা, বুঝলে দাদা? সেটাই আমারও একটা বাজে গন্ধ বেরোচ্ছে। কলকারখানাজনিত দূষণের কারণে ধোঁয়াশার সৃষ্টি হয়, এটা কিন্তু আমরা শুনেছি। ছোট ছোট এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যারা এই ধূলিকণাগুলো বহন করে নিয়ে চলে। তিনি চারে না এই সূর্যটাও ঢেকে গেছে মনে হচ্ছে। এত কুয়াশা কি করে হইল বোঝা খুব মুশকিল। ডানকুনি করে চলে এলাম। টোল ছিল, টোলেতে 2-4 মিনিট সময় লাগতো। যাই হোক, চলে এসেছি। এখন একদম সোজা রাস্তা, একবারে সোজা। স্পিডে যাচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, আমরা এখন ধুলাগড় টোলের ওখানে দাঁড়িয়ে আছি। মা বসে আছে আমার পিছনে। এখন বাজে 7:56, 7:56। আর বাবা গেছে একটু দেখতে এদিক ওদিক, একটু ব্রেকফাস্ট করতে হবে তো কিছু। এখানে আমরা একটু চা খাচ্ছি, বাবা চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। এটা ধুলাগড় টোলটা পেরিয়েই জাস্ট। রাস্তাগুলো খুব সুন্দর, একদম মখমলের মতো নরম। দূরে একটা কি কনস্ট্রাকশন হয়েছে, স্কিপারদের কিছু একটা, বেশ ভালো লাগছিল ওটা দূর থেকে দেখে, তাই ছবিটা তুলে রেখেছি। স্কিপার এই রাস্তাটা খুব সুন্দর। আর এখন আমার বাবা গাড়ি চালাচ্ছে। রূপনারায়ণ নদী বেরোচ্ছি আমি। সুন্দর লাগছে না? তো চারপাশে গাছগুলো রয়েছে। হ্যাঁ, আসলে এখন বসন্তকাল না, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল। আমরা এখন কেক খাচ্ছি। এই জায়গাটার নাম হলো দুরমুট। দুরমুশ নয়, দুরমুট। দেখো এদের বাড়ির সামনে কি সুন্দর। হ্যাঁ, কি সুন্দর। রাধাকৃষ্ণ, হ্যাঁ, রাধাকৃষ্ণ মন্দির করা আছে। বাবা যে আমার মা, আমি আর আমার বাবা সবাই জানে।
দীঘার রাস্তাতে সবই ভালো, শুধু এই মাঝখানে এই এত ডিভাইডারগুলো দিয়ে রেখেছে, ফালতু এত স্লো করে দিতে হচ্ছে এখানগুলোতে। এই জায়গাটার নাম ঘাটুয়া, তুমি কি জানো মা? হুম, খাটুয়া নয়, ঘাটুয়া। মহিষাগড় বাস স্ট্যান্ড, এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার মতো আছে। চলেছি এখন দুপাশে সবুজ ঘেরা রাস্তার মধ্যে দিয়ে, বেশ ভালো লাগছিল, কিন্তু রাস্তাটা বড্ডই সরু। ওপার থেকে যখন বড় কোনো গাড়ি আসছে তখন একদম পাশ দিতে খুবই অসুবিধা হচ্ছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই আমরা পৌঁছে যাব দীঘা। চাউলখোলা পেরিয়ে গেছি, এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার মতো। আর রাস্তাটা দারুণ, কিন্তু খুব ছোট রাস্তাটা, সংকীর্ণ। চম্পা নদী, যে দীঘার ওয়েলকাম গেট চলে এসেছে। আমরা দীঘা পৌঁছে গেলাম। কি বলবো, ঠিকই খাচ্ছ তুমি? ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত, মাছ, একদম পুরোপুরি বাঙালি খাবার। প্রথমে বলছিল যে কি চিকেন বিরিয়ানি খাবো নাকি না, দেন আমরা চিকেন বিরিয়ানি থেকে শিফট করে ভাতে ট্রান্সফার হয়ে গেছি। ভাত ছাড়া পেট ভরবে না এখন। আমরা আছি হোটেল আশাতে, ভালো হোটেলটা, খুব সুন্দর। ঘরটা তো দেখালাম এক্ষুনি, কত খাচ্ছি আমরা। ওদের সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আমাদের লিফট থেকে সমুদ্র দেখা যায়, ঘর থেকে না। আমরা তো দুপুরবেলা একটু রেস্ট নিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি, এতে বিচে যাব একটুখানি দেখতে। আর এত সুন্দর এখানে লাইটিংগুলো আছে, দারুণ, খুব ভালো হয়েছে রুমটা আমাদের। আর মা তো সব এসে বাড়ির বেডশিটও পেতে দিয়েছে, তার জন্যে আরও বেশি ভালো লাগছে রুমগুলো। পরে দেখাবো। হোটেল আশা, এটা আমাদের হোটেল। বাবা আসছে, চলো। বিড়াল যাচ্ছে, চলে গেল। কুলফি। এরপরে খেয়েছিলাম একটু দই ফুচকা, 5টার দাম নিয়েছিল মাত্র 20 টাকা, আর টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল, দারুণ। এরপরে আমন্ত্রণ হোটেলে গিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করেছিলাম। আমার কাছে রুটি করতে হয়নি, তো বাবা বলে ব্যবস্থা করছে, তাহলে আবার আমি এখন যদি খেতে চাও না দিয়ে দিই, তাহলে কি বলবো বলতে। তো দুধের পরিবর্তন, এত কিছু খাওয়ার পরে আমার মা আর বাবা চা খাচ্ছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, গুড নাইট। আর আজকে বিচে গিয়েই আমি এই ব্যান্ডটা কিনে নিয়ে চলে এসেছি, টাটা। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, বাই।